কুমিল্লা বোর্ড 2023 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব। আমাদের ইজিমেথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের সাথে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে, যে এই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন, যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজিমেথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। কুমিল্লা বোর্ড 2023 সালে এই সৃজনশীল প্রশ্নটার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। যেমন এখানে বলা হয়েছে P = tan বিটা, Q = cot বিটা, R = sec থিটা মাইনাস tan থিটা। তিনটা তথ্য দেওয়া, P = tan বিটা, Q = cot বিটা, R = sec থিটা মাইনাস tan থিটা। এরপর আমাদেরকে ক খ গ তিনটা প্রশ্ন সমাধান করতে হবে। আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নের সমাধান করব ইনশাআল্লাহ। প্রথমে ক নাম্বার প্রশ্নটার সমাধানে যাই। এখানে বলা হয়েছে A = 30 ডিগ্রি হলে প্রমাণ করো যে cos 2a = 1 - tan স্কোয়ার a ডিভাইডেড বাই 1 + tan স্কোয়ার a। এর মান 30 ডিগ্রি দিয়ে দিছে। আমরা করব কি, এখানে আমাদের যেখানে a আছে সেখানেই 30 ডিগ্রি বসাই দিব। cos 2 30 ডিগ্রি, 1 - tan 30 ডিগ্রি হোল স্কোয়ার, 1 + tan 30 ডিগ্রি হোল স্কোয়ার, অর্থাৎ যেখানে a সেখানে 30 ডিগ্রি। এরপরে দেখব বাম পক্ষ ডান পক্ষের মান সমান আসে কিনা, এবং আসবেই, যেহেতু বলছে প্রমাণ করো এইটা সমান এইটা, তাহলে যখন প্রমাণ করো দেখাও এই কথা বলে তখন সেটা অবশ্যই সত্য হয়। তাহলে আমরা এখন বাম পক্ষের মানটা আগে বের করব, তারপরে ডান পক্ষের মানটা বের করব। তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধানে আসি। তাহলে বাম পক্ষ cos 2a, এর জায়গায় 30 ডিগ্রি বসাই, তার মানে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান হাফ। তাহলে cos 2a এটার মান কত? হাফ। এবার ডান পক্ষে যাই। ডান পক্ষ 1 - tan স্কোয়ার a, 1 + tan স্কোয়ার a। তো এর মান 30 ডিগ্রি, তাহলে tan স্কোয়ার 30 ডিগ্রি এইভাবে করে তার আমরা লিখি না, tan 30 ডিগ্রি হোল স্কোয়ার, tan 30 ডিগ্রি হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের tan 30 ডিগ্রি হোল স্কোয়ার। tan 30 ডিগ্রির মান 1/√3 বসায় দিলাম। 1/√3কে যদি স্কোয়ার করি তাহলে হয় 1/3, 1/√3কে স্কোয়ার করলে 1/3। এখানে 1 - 1/3, 1 + 1/3। এখানে আমরা হরগুলোর লসাগু করে একটা থেকে আরেকটাকে বিয়োগ করব, এখানে হরগুলোর লসাগু করে একটার সাথে আরেকটা যোগ করব। একের নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 আর 3 এর লসাগু 3, 1 3 এর মধ্যে 3 বার যায়, 3 1 কে 3, 3 3 এর মধ্যে 1 বার যায়, 1 1 কে 1। একের নিচে মনে মনে 1 আছে, 1 আর 3 এর লসাগু 3, 1 3 এর মধ্যে 3 বার যায়, 3 1 কে 3, 3 3 এর মধ্যে 1 বার যায়, 1 1 কে 1। এখানের মধ্যে আমরা ক্যালকুলেশন করে পাই 2/3, তাকে লিখলাম। আর এখানে ক্যালকুলেশন করে পাই 4/3। এখন ঘটনা আছে, এখানে ক্যালকুলেশন করে কি পাই? 4/3। কিন্তু এই যে ভাগ চিহ্নকে উল্টাই দিলে গুণ হয়, তাহলে ভাগের পরে যে থাকে সে উল্টায় যায়। তাহলে ভাগকে উল্টায় গুণ করলাম, তাহলে ভাগের পরে 4/3 এটা উল্টায় যাবে, 4/3 এটা কি হবে? উল্টায় যাবে। তাহলে 3/4, 3 3 কাটা, 2 4 এর মধ্যে 2 বার যায়, তাহলে হচ্ছে হাফ। তাহলে আমরা পেলাম বাম পক্ষ অর্থাৎ cos 2a তার মান যেমন হাফ, ডান পক্ষ 1 - tan স্কোয়ার a ডিভাইডেড বাই 1 + tan স্কোয়ার a এটার মানও হাফ। তাহলে বাম পক্ষ ডান পক্ষ পরস্পর সমান হয়ে গেল। আমাদেরকে বলছে তোমরা প্রমাণ করো, আমরা অঙ্কটা প্রমাণ করে ফেলছি। তাহলে ক নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ। এখন আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানে যাব। খ নাম্বার যেই প্রশ্নটা, খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে p/1 - q প্লাস q/1 - p = sec বিটা ইন্টু কোসেক বিটা প্লাস 1। আমাদেরকে অঙ্কটা প্রমাণ করতে বলছি। বাম পক্ষ সমান ডান পক্ষ। বাম পক্ষের মধ্যে যে পি কিউ এগুলো যে ব্যবহার করছে উদ্দীপকে, কিন্তু এগুলো আছে। এই যে পি মানে হলো tan বিটা, কিউ মানে হলো cot বিটা। তাহলে যেখানে যেখানে আমরা পি দেখব সেখানে tan বিটা বসাবো, যেখানে যেখানে কিউ দেখব সেখানে cot বিটা বসাবো। ক্যালকুলেশন করে বাম পক্ষের রেজাল্ট বের করব। দেখব বাম পক্ষ ডান পক্ষ পরস্পর সমান হয়ে যাবে। বাম পক্ষ দিয়ে কাজ করতে করতেই এক পর্যায়ে ডান পক্ষের ওই রেজাল্টটা অঙ্কের মধ্যে চলে আসবে। তাহলে চলেন আমরা অঙ্কটার সমাধানে যাই। আমরা আগে উদ্দীপকের তথ্যগুলো লিখে নিলাম, এবার বাম পক্ষ লিখে ফেললাম। পি এর জায়গায় পি এর মান, কিউ এর জায়গায় কিউ এর মান বসাইলাম। আমরা এখানে tan, এখানে cot ভিন্ন ভিন্ন না রেখে দুইটাকে একই রকম করে ফেলি। তাহলে cot বিটাকে লিখতে পারি 1/tan বিটা, cot বিটাকে লিখতে পারি 1/tan বিটা। পুরো অঙ্কটা এখন শুধুই tan আর tan ছাড়া আর কেউ নাই। আমরা এখানের মধ্যে হরের লসাগু করে একটা থেকে আরেকটাকে বিয়োগ করতে পারি। 1 এর নিচে মনে মনে 1 আছে,
1 আর টেন বিটা লসাগু করলে কি হবে টেন বিটা। এবার আমরা এটা একটু লিখে দেখাই আপনাদেরকে, এটা একটু লিখে দেখাই। টেন এই যে এখানে টেন বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কট বিটা। এখন যেই কাজটা আমরা আমি এটা দেখাচ্ছি যে এটার ক্যালকুলেশনটা দেখাচ্ছি। টেন বিটা 1 মাইনাস কট বিটাকে লিখতে পারি 1 বাই টেন বিটা। পরবর্তী লাইনে যাই, উপরে যা আছে তাই থাকবে, নিচে আমরা লসাগু করতে পারি। টেন বিটা 1 ও টেন বিটার মধ্যে টেন বিটা বার যায়, সেটা দিয়ে লবকে গুণ, তাহলে টেন বিটা মাইনাস টেন বিটার মধ্যে একবার যায়, এক দিয়ে লবকে গুণ, তাহলে 1। পরবর্তী লাইনে উপরের যে টেন বিটা তাকে লিখলাম, এই যে ভাগ চিহ্নটা দেখতেছি আমরা, ভাগ চিহ্ন, ভাগকে উল্টাইলে হয় গুণ, তাহলে ভাগের পরে যে আছে সে উল্টায় যাবে, এটা উল্টায় যাবে। তাহলে টেন বিটা ডিভাইডেড বাই টেন বিটা মাইনাস 1। এই যে লাইনটা আসে এটার পরের লাইনটা এটা, এই কাজটাই এখানে আমাদের সরাসরি করে ফেলা হয়েছে, ওই কাজটা এখানে সরাসরি করে ফেলা হয়েছে যে এই যে উপরের টেন বিটা ভাগকে উল্টাইলে গুণ, আর এখানে ক্যালকুলেশন করলে যা আসতো তাকে উল্টায়া টেন বিটা বাই টেন বিটা মাইনাস 1 ডাইরেক্ট লেখা হয়েছে, এক লাইন শর্ট করা হয়েছে। তবে আমি আপনাদেরকে সেটা ভেঙে দেখাই দিলাম যে আসলে কি হয়েছে। এই যে এখানে ক্যালকুলেশন করলে এটা পাওয়া যায়, পরবর্তী লাইনে গিয়ে ভাগকে উল্টাইলে গুণ, ভাগের পরে যে আছে সে উল্টায় গেছে, তাহলে আমরা এটা লিখলাম। একই কাজ এখানেও, উপরের 1 বাই টেন বিটা ভাগকে উল্টাইলে গুণ, ভাগের পরে যে আছে সে উল্টায় গেল, ভাগের পরে যে আছে সে উল্টায় গেল। 1 মাইনাস টেন বিটার নিচে মনে মনে 1 আছে, এটা উল্টায় 1 বাই 1 মাইনাস টেন বিটা। ওকে, ঠিক আছে। এবার আমরা পরবর্তী লাইনে যাই। এখন দেখেন টেন বিটা গুণ দিলে টেন স্কোয়ার বিটা, আর এখানের মধ্যে উপরে গুণ, নিচে গুণ। সামনের দিকে আগাই, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, লব হর। আমরা হরগুলোর লসাগু করতে পারি। কি করতে পারি? হরগুলোর লসাগু। এখন একটা জিনিস আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে দেখেন এখানে আছে টেন বিটা মাইনাস 1 আর এখানে আছে 1 মাইনাস টেন বিটা, দুইটা কেমন জানি জায়গাটা অদল বদল না? টেন বিটা মাইনাস 1 আর এখানে 1 মাইনাস টেন বিটা, দুইটাকে একরকম করার চেষ্টা করব, তাহলে লসাগু করতে পারবো। দুইটাকে একরকম করার চেষ্টা করব, এতে করে লসাগু করতে সুবিধা হবে, অঙ্কটা সামনের দিকে আগাবে খুব দ্রুত। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যে এই যে এখানের মধ্যে 1 মাইনাস টেন বিটা আছে, এই যে 1 মাইনাস টেন বিটা, আমি যদি একটা মাইনাসকে কমন নেই তাহলে সেই ক্ষেত্রে মাইনাসে প্লাস টেন বিটা, প্লাসে মাইনাসে মাইনাস 1। একটু লিখে দেখাই। বিষয়টা হচ্ছে 1 মাইনাস টেন বিটা, আমি যদি একটা মাইনাস কমন নেই তাহলে মাইনাসে প্লাস টেন বিটা তখন ধনাত্মক হয়ে গেল, আর প্লাসে মাইনাসে মাইনাস 1। তাহলে আমি একটা মাইনাস কমন নিলে আমি তাদের জায়গাটা অদল বদল করে লিখতে পারি, এতে করে আমি আমার কাঙ্ক্ষিত উদ্দেশ্যটা পূরণ হবে। মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। তো সেই ক্ষেত্রে এই যে মাইনাসটা আমি কমন নিলাম, অঙ্কের এখানে আছে প্লাস আর আমি এখানে একটা মাইনাস চিহ্ন কমন নিতেছি, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যায়? প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়। এই যে সেই মাইনাসটা দেখেন এখানে কিন্তু আর প্লাস নাই, কারণ এখানে আমি যে এই 1 মাইনাস টেন বিটাকে ঠিক করার জন্য একটা মাইনাস যে সামনে নিছিলাম, তাহলে সামনে আছে প্লাস আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, আলটিমেটলি সেটাই লিখে দেওয়া হইল। আচ্ছা, এবং এটাকে ঠিক করে লেখা হইল। ওকে, তো এখন দেখেন এই হরের মধ্যে আছে টেন বিটা মাইনাস 1 আর এই হরের মধ্যে আছে টেন বিটা ইন্টু টেন বিটা মাইনাস 1। আমরা হরগুলোর লসাগু করতে পারি, লসাগুতে কেউ বাদ যায় না, সবাইকেই লিখতে হয়। তাহলে আমরা টেন বিটা ইন্টু টেন বিটা মাইনাস 1 তাকে লিখলাম। টেন বিটা মাইনাস 1 কাটা, টেন বিটা থাকে, টেন বিটা দ্বারা লবকে গুণ করি, তাহলে টেন কিউব বিটা হবে। এই হর দ্বারা এটাকে ভাগ করলে কাটাকাটি গিয়ে 1 হয়, 1 দ্বারা 1কে গুণ দিলে 1। আচ্ছা, এই 1-এর উপর যদি আমরা একটা কিউব চিন্তা করি তাহলে আমরা বলতে পারি এ কিউব মাইনাস বি কিউব। এই 1-এর উপর একটা কিউব চিন্তা করলে কি বলতে পারি? এ কিউব মাইনাস বি কিউব। এই যে এ কিউব মাইনাস বি কিউব, এখানের মধ্যে এ কাকে বলবো? টেন বিটাকে, আর বি কাকে বলবো? 1কে। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এ কাকে বলতেছি? টেন বিটাকে, আর বি কাকে বলতেছি? 1কে। এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি ইন্টু
এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখেন যেই বিষয়ে tan বিটা মাইনাস ওয়ান tan বিটা মাইনাস ওয়ান কাটা যায়, এই উপরে যা থাকে তা লিখলাম, নিচে যা থাকে তা লিখলাম, এখনই আমাদের অঙ্কটা কমপ্লিট হবে। আচ্ছা tan বিটা সবার নিচে আছে তাই না, কারণ tan বিটাটা হর হিসাবে আছে, তাহলে এই হরটা tan স্কোয়ার বিটার নিচেও আছে, এই হর tan বিটার নিচেও আছে, এই হর ওয়ানের নিচেও আছে। তাহলে আমরা যদি এটা একটু ভেঙে ভেঙে লিখতে চাই তাহলে আমরা লিখতে পারবো, আমি একটু লিখে দেখাই, আমরা লিখতে পারবো যে tan স্কোয়ার বিটা ডিভাইডেড বাই tan বিটা প্লাস tan বিটা ডিভাইডেড বাই tan বিটা প্লাস 1 বাই tan বিটা, কারণ tan বিটাটা সবার নিচে আছে, কাটাকাটি করলে tan বিটা রয়ে যায়, তাহলে tan বিটা প্লাস 1 প্লাস এখানের মধ্যে cot বিটা আমরা লিখতে পারি, তাহলে tan বিটা প্লাস 1 প্লাস cot বিটা আমরা এটা লিখতে পারি, এটা লিখলাম tan বিটা প্লাস 1 প্লাস আর 1 বাই tan বিটা মানে cot বিটা। ওকে ফাইন, tan বিটাকে ভাঙলে হয় সাইন বাই কস, cot থিটাকে ভাঙলে হয় cot বাই সাইন প্লাস 1। এখন দেখেন এই যে প্লাস 1, দয়া করে এটাকে আর ধরেন না কেউ, হ্যাঁ এটা থাকুক, এখন এটাকে আমরা আর এখন কিছু করব না, এই অংশটুকুর দিকে আমরা তাকাই, এই অংশটুকুর দিকে আমরা তাকাবো ভাইয়া সবাই, আমরা এখানে ওদের তাকাবো, ঠিক আছে। আচ্ছা এতটুকু যদি তাকাই, কস বিটা আর সাইন বিটা দুইটাকে গুণ দিলে, কস বিটা সাইন বিটা দুইটাকে আমরা গুণ, এখানে মধ্যে গুণ না লসাগু করতে পারি, লসাগু, এটা একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ, তাহলে কস বিটা সাইন বিটা আমরা এদের লসাগু করলাম, তাহলে সাইন বিটা কস বিটা কেউ বাদ যায় না, লসাগুর ক্ষেত্রে কেউ বাদ যায় না, তাহলে সাইন বিটা কস বিটা লিখলাম। এখন এই কস বিটা কাটা সাইন বিটা থাকে, সাইন বিটা দ্বারা লবকে গুণ, তাহলে সাইন স্কোয়ার বিটা, সাইন বিটা কাটা কস বিটা থাকে, কস বিটা দ্বারা লবকে গুণ, তাহলে কস স্কোয়ার বিটা থাকে। ওই যে প্লাস 1 তাকে আমরা কিছু করবো না, সে ওইভাবেই থাকুক, কারণ আমাকে ডান পক্ষের সাথে মিলাইতে হবে, তো ডান পক্ষের মধ্যে একটা প্লাস 1 আলাদা করে ছিল তো পেয়ে গেছি, তাহলে সে থাকুক, তাকে আমরা আর কিছু না করি। আচ্ছা তো এখন দেখেন সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা তার মান হচ্ছে 1, কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়, তাহলে এখানে বিটা আছে, এটা কোনো বিষয় না, তাহলে সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা তার মান হচ্ছে 1। এখন আমরা কি বলতে পারি না 1 বাই সাইন বিটা 1 বাই কস বিটা বলতে পারি না ভাইয়া, আমরা বলতে পারি, 1 এর নিচে সাইন বিটা আছে, 1 এর নিচে কস বিটা আছে, তাহলে দেখেন 1 বাই সাইন বিটা মানে কোসেক বিটা, 1 বাই কস বিটা তার মানে সেক বিটা। ওকে এই যে সবাই 1 বাই সাইন বিটা মানে আমি যদি এটাকে ভেঙে লিখি তাহলে 1 বাই সাইন বিটা তাহলে হবে কোসেক বিটা, আর 1 বাই কস বিটা তাহলে হবে সেক বিটা, আর মাঝখানে গুণ চিহ্ন, তাহলে এই যে গুণ চিহ্ন, আলাদা করে প্লাস 1, এই যে আলাদা করে প্লাস 1। আচ্ছা আমাদের প্রশ্নের ডান পক্ষতে কি এটাই আছে না, আমাদের প্রশ্নের ডান পক্ষতে এটাই আছে না ভাইয়া, হ্যাঁ আমাদের প্রশ্নের ডান পক্ষতে এটাই আছে, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, আমরা বাম পক্ষ নিয়ে কাজ করতে 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 ডান পক্ষের রেজাল্টটা আমাদের অঙ্কের মধ্যে চলে আসছে। তাহলে খ নাম্বার অঙ্কটা হয়ে গেল, আমাদেরকে প্রমাণ করতে বলছিল, আমরা লিখে দিলাম প্রমাণিত, খ নাম্বার অঙ্কটা শেষ। এখন আমরা যাব গ নাম্বার অঙ্কের কাছে। গ নাম্বার প্রশ্নে কি বলছে ভাইয়া, গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে আর ইকুয়াল টু 1/a হলে প্রমাণ করো যে cot থিটা ইকুয়াল টু 2a/a স্কোয়ার মাইনাস 1। আমাদেরকে কি বললো আর, আচ্ছা এই আর কিন্তু উদ্দীপকে আছে, ওই যে আর ইকুয়াল টু সেক থিটা মাইনাস টেন থিটা, আর ইকুয়াল টু 1/a, তাহলে ওইটাও আর এটাও আর, তাহলে আমরা বলতে পারি সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল টু 1/a, সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল টু 1/a। প্রমাণ করতে হবে cot থিটা ইকুয়াল টু 2a/a স্কোয়ার মাইনাস 1, বাম পক্ষ সমান ডান পক্ষ। আমাদের এখানে যেই তথ্যটা দেওয়া আছে না, এই তথ্য দিয়ে আমরা অঙ্কটা করতে করতে রেজাল্ট চলে আসবে, বাম পক্ষ ডান পক্ষ পরস্পর সমান হয়ে যাবে। তাহলে আমরা এখন গ নাম্বার অঙ্কের সমাধানে যাচ্ছি। আচ্ছা এখানের মধ্যে দেখেন যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা উদ্দীপকের তথ্যটা লিখে নিলাম, আর ইকুয়াল টু সেক থিটা মাইনাস টেন থিটা, আর প্রশ্নে বলা আছে আর ইকুয়াল টু 1/a। তাহলে আমরা কিন্তু সবাই একটু খেয়াল করেন, তাহলে আমরা কিন্তু বলতে পারি
সেক থিটা মাইনাস টেন থিটা এটা হলো 1/a এর সমান। তাহলে 1/a মানে কি সেক থিটা মাইনাস টেন থিটা, এটা মনে রাখবো, এটা লাগবে একটু পরে। তাহলে 1/a ইকুয়াল টু সেক থিটা মাইনাস টেন থিটা। আচ্ছা, তো এখন ওই কথাটা আমরা মনে রাখবো। এখন আমরা অঙ্ক সামনের দিকে আগাই। আমরা একটু বলে নেই যে আমাদের উদ্দেশ্যটা কি, আমরা কোথায় যাইতে চাই। দেখেন আমাদের উদ্দেশ্যটা এই যে এখানের মধ্যে আমরা যদি a মাইনাস 1/a করতে পারি, a মাইনাস 1/a, তো 1/a তো অলরেডি আমরা পেয়ে গেছি সেক থিটা মাইনাস টেন থিটা। আমরা এখন এইটাকে ব্যবহার করে শুধু a এর মান বের করে ফেলবো। 1/aটাকে ব্যবহার করে শুধু a এর মান বের করে ফেলবো। তখন a থেকে 1/a বিয়োগ হবে, a এর মান 1/a এর মান বিয়োগ হবে। ক্যালকুলেশন করতে 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 আসলো এই অংশটা। আমি একটু শেষের অংশটা আগে একটু দেখাই নিতে চাচ্ছি, যে তাহলে আগের অংশটা বুঝতে সুবিধা হবে যে কেন এই কাজ করতে। মনে মধ্যে প্রশ্ন আসতে পারে না, স্যার কেন এটা করতেছেন, কেন এটা করতেছেন। এই জন্য শেষের অংশটা আগে একটু দেখাই নিতেছি যে আমাদের যে উদ্দেশ্য সেখানে যাওয়ার জন্য এই কাজটা করতেছি। ক্যালকুলেশন যখন আমরা করব তখন এইটা সমান 1/cot থিটা। তখন আমরা এখানে যেই কাজটা করতে পারি যে ভগ্নাংশটা যে আমি বিপরীতকরণ করে দিই, বিপরীতকরণ অর্থাৎ লব যাবে হরে, হর যাবে লবে, তাহলে cot থিটা ইকুয়াল টু 2a/a² - 1, এটা কিন্তু প্রমাণ হয়ে যায়। তাহলে আমার কি লাগবে, আমার লাগবে a, আমার লাগবে 1/a। আমি a থেকে 1/a বিয়োগ করে দিব, a থেকে 1/a বিয়োগ করে দিব। তাহলে 1/a তো আমি পাইছি, আমার উদ্দীপকের তথ্য অনুযায়ী আমি পাইছি 1/a সেক থিটা মাইনাস টেন থিটা। এখন আমার লাগবে শুধু a, তার মান। আমার এখন কি লাগবে, শুধু a এর মান লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যে এই যে আমাদের প্রশ্নে বলা আছে r ইকুয়াল টু 1/a, আমি যদি আর গুণ করি তাহলে ar ইকুয়াল টু 1, আমি a কে রেখে দিলাম, তাহলে 1/r। এটাই এখানে ডাইরেক্ট লেখা হয়েছে যে a ইকুয়াল টু 1/r। আশা করি বুঝতে পারছেন, a ইকুয়াল টু 1/r। এখন এই যে r এর জায়গাতে r এর মানটা বসাই দিই, r এর জায়গাতে r এর মানটা বসাই দিলাম। তো a ইকুয়াল টু 1/sec থিটা মাইনাস টেন থিটা। আমরা এরকম ভগ্নাংশ আকারে রাখতে চাচ্ছি না, এটাকে সরলীকরণ করতে চাই। তাহলে হর যা আছে তার অনুবন্ধী, অর্থাৎ এখানে যেই চিহ্নটা আছে তার বিপরীত চিহ্নটা নিলে যা হয় তা দ্বারা লবকেও গুণ হরকেও গুণ। আমি আবারও বলতেছি, আমরা লবকেও লিখব হরকেও লিখব, হ্যাঁ লবকেও লিখব হরকেও লিখব। এখন হরের মধ্যে যা আছে তার চিহ্নটা পাল্টাইলে যা হয়, চিহ্নটা পাল্টাইলে যা হয় তা দ্বারা লবকেও গুণ হরকেও গুণ। ওকে ফাইন। তাহলে সেক থিটা প্লাস টেন থিটা দ্বারা লবকেও গুণ হরকেও গুণ। তাহলে উপরে হবে সেক থিটা প্লাস টেন থিটা আর নিচে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হয়ে যাবে a প্লাস b a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটার মান হচ্ছে 1, নিচে আর 1 লেখার কোনো প্রয়োজন নাই। আমরা অবশেষে পেয়ে গেলাম a ইকুয়াল টু সেক থিটা প্লাস টেন থিটা, a ইকুয়াল টু সেক থিটা প্লাস টেন থিটা। তাহলে আমরা a এর মান পেয়ে গেলাম, আর 1/a একদম শুরুতে পেয়ে গেছিলাম 1/a সেক থিটা মাইনাস টেন থিটা। তাহলে আমরা এখন a থেকে 1/a মাইনাস করব, তাহলে আমরা ক্যালকুলেশন করে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পাবো। তাহলে a মাইনাস 1/a, a এর মান মাইনাস 1/a এর মান। এখানে হরগুলোর লসাগু করতে পারি, আমার মনে হয় এখানে আর বোঝানোর প্রয়োজন নাই। 1 এবং a এর লসাগু a, 1 a এর মধ্যে a বার যায়, a দিয়ে a কে গুণ a স্কোয়ার, a এর মধ্যে একবার যায়, 1 1 1, ব্র্যাকেটগুলোকে উঠাই দিই, তাহলে এখানের চিহ্ন পাল্টাবে, চিহ্ন পাল্টাবে। ওকে, তাহলে প্লাস সেক থিটা মাইনাস সেক থিটা কাটা। এবার টেন থিটা দুইটা টেন থিটা হয়ে গেল। দেখেন এই যে 2 এখানে গুণ আকারে আছে, এই সাইডে আসলে কী হবে ভাগ। এই যে 2 এখানে গুণ আকারে আছে, এই সাইডে আসলে কী হবে ভাগ। তাহলে এই 2 এই যে নিচে আসবে, কারণ এটা একটা ভাগ চিহ্ন। এই যে আমি বলছি না যে এই 2 এখানে গুণ, এই সাইডে আসলে ভাগ হবে। তাহলে এই যে ভাগ, এই যে নিচে 2 লিখলাম, ভাগ দিয়ে নিচে 2 লিখলাম। আগে তো a ছিল, আগে থেকে তো a ছিল, তাহলে সেই আগের এটা লিখলাম, আর এই 2টা এখন এই সাইডে এসে নিচে বসলো, ভাগ চিহ্নের নিচে বসলো। টেন থিটাকে বলতে পারি 1/cot থিটা, 2 এদিকে চলে আসলো। টেন থিটাকে বলতে পারি 1/cot থিটা, কারণ আমাদের প্রশ্নের মধ্যে cot থিটা আছে। ওকে, এবার আমরা করবো কি, এটাকে বিপরীতকরণ করে দিব। বিপরীতকরণ, লবকে হরের জায়গায় হরকে লবের জায়গায়, এটাকে ব্যস্তকরণও বলা যায়। লবকে হরের জায়গায় হরকে লবের জায়গায়, কাউকে বাদ দিচ্ছি না, লবকে হরের জায়গায় হরকে লবের জায়গায় বসাবো, তাহলে যা পাওয়া যায় এটাই হচ্ছে বিপরীতকরণ। তাহলে আমরা
লবকে নিব হরের জায়গায়, হরকে নিব লবের জায়গায়। তাহলে লব গেল হরে, হর গেল লবে। লবকে নিব হরে, হরকে নিব লবে। কেউ ভাবে না স্যার আপনি কি আড়াআড়ি গুণ করছেন নাকি? না 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 না, আড়াআড়ি গুণ করি নাই। এই যে আমরা লিখব যে 2a/a² - 1 ইকুয়াল টু কট থিটা। এই যে আমরা বিপরীতকরণ করেছি, তো এটাকে একটু সুন্দর করে লিখলাম, কট থিটা ইকুয়াল টু 2a/a² - 1। আচ্ছা, আমাদের প্রশ্নের মধ্যে যে প্রমাণ করতে বলছে আমাদেরকে যে প্রমাণ করতে বলছে যে r ইকুয়াল টু 1/a হলে প্রমাণ করো যে কট থিটা ইকুয়াল টু 2a/a² - 1। আমরা কি পেয়ে গেছি কট থিটা ইকুয়াল টু 2a/a² - 1? হ্যাঁ, আমরা পেয়ে গেছি। আমরা অঙ্কটা পুরাটা বিস্তারিতভাবে করতে 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 অবশেষে আমরা পেয়ে গেলাম কট থিটা ইকুয়াল টু 2a/a² - 1। অঙ্কটা প্রমাণিত। তাহলে এই যে গ নম্বর অঙ্কটা সমাধানের মাধ্যমে কুমিল্লা বোর্ড 2023 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা সমাধান করে ফেললাম আমাদের ইজি ম্যাথ বই থেকে। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্ক খুব সহজভাবে সমাধান করা রয়েছে। আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।